10 বছরের ছোট্ট মেয়ে আয়েশা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাচ্ছে অবুঝ এই এতিম শিশুটি। পাশে বসে কান্না করছে অসহায় মা। ধোঁয়া ওঠা গরম ভাত আর গরুর মাংস ভীষণ পছন্দ এতিম আয়েশার, কিন্তু বাবা না থাকায় এই শিশুটির কপালে গরুর মাংস তো দূরের কথা, প্রতিবেলা ঠিকমতো গরম ভাতই জোটে না। তাই বাবার স্মৃতি মনে পড়লেই কান্নায় ভেঙে পড়ে ছোট্ট মেয়ে আয়েশা। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। আমার বাবা আমার ছাড়া কোনো কিছু বোঝে নাই। ভাত খেতে বসতে আমাকে ডাক দিতেছে, পাগল তুমি এসো আমার কাছে বসে ভাত খাও। এখন আর কেউ বলেন না দেখে আমার খেতে বসতে আমার আর খেতে বলছে না, কোনো কিছু বলছে না। আমাকে আর কেউ ডাকে না যে পাগলা আইসো আমরা এখানে যাই উঠে যাই, তোমাকে না তোমার আমি সজাই কিনা দিই, কেউ বলে না। এতিম এই শিশুটির মায়ের নাম শাহানা বেগম। স্বামীকে হারিয়ে এই গৃহবধূর জীবনেও নেমে এসেছে চরম বিপত্তি। অসুস্থ স্বামীকে বাঁচাতে শাহানা বেগম করেছেন ধার দেনা, হারিয়েছেন সর্বস্ব। তবুও শেষ পর্যন্ত স্বামীকে বাঁচাতে পারেননি। উল্টো স্বামীর মৃত্যুর পর মাথার উপর চেপেছে ঋণের বোঝা, সেই সাথে আয় রোজগার না থাকায় জুটছে না পেটের ভাত। আর আমার সলপাল নিয়ে আমার রাতে ঘুম ধরে না। আমি কিভাবে সলডক লেখাপড়া করামো, বা কিভাবে কি পেটের ভাত জোগামো, বা কি খাবার দিমো, আমি পারতেছি না। জানা যায় সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের নারাইনদিয়া গ্রামের শেখ আলম হোসেন পেশায় ছিলেন একজন দিনমজুর। কৃষিকাজ করে 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে কোনো রকমে সংসার চালাচ্ছিলেন তিনি, কিন্তু গেল রমজানে হার্ট অ্যাটাকে মারা যান আলম। এরপরই সংসারে নেমে আসে ঘোর অন্ধকার। 2 মেয়েকে নিয়ে শাহানা বেগম পড়ে যান অথৈ সাগরে। আমার রাতে ঘুম নাই, আমার চোখের পানি দিয়ে আমার বুক বালিশ ভিজে যায়। আমি আর আপনাদের কাছে কি বলবো, বলার মতো আর কোনো কিছু নাই। পেটের দায়ে বড় মেয়ে মরিয়মকে কাজের জন্য ঢাকায় পাঠানো হলেও এখন পর্যন্ত জোটেনি কোনো কাজ। আর এদিকে ছোট মেয়ে আয়েশাকে নিয়ে প্রতিবেশীদের সহায়তায় কোনো রকমে দিন পার করছেন বিধবা শাহানা বেগম। আগে মাঠের কাজ করছে, মাঠে কাজ করে মোটামুটি সংসার চলছে। এখন হঠাৎ করে হার্টের অসুখ হয়েছে, হে মারা গেছে। হ্যার বউ চল এখন কষ্টে। মারা যাওয়ার পরে হাত দুটো বাচ্চা আছে নিয়ে তার খুব কষ্ট, মানে দিন পাত চলে না, কিভাবে চলে আল্লাহ ভালো। মানে এখন আপনি দেশবাসীর কাছে আমার অনুরোধ, হ্যার মানে কোনো ব্যবস্থা করবেন। মানে 2টা মেয়ে আছে, তার 2টো মেয়ে নিয়ে মনে হয় চলাফেরা খুব কঠিন, মনে চড়াতে এক ডিসমাল জমিও নাই। তো মনে হয় আমার এই 2টো ছল বিলে মানে ফিরে আছে, মনে হয় যে ইতিম ছল মনে হয় রেডিগুলো ফিরে আছে। আপনারা একটু যতটুকু পারি একটু সহযোগিতা হলে। একদিকে ঋণের চাপ, অন্যদিকে 2 মেয়েকে নিয়ে সংসার চালানোর সংগ্রাম, সব মিলিয়ে দুর্বিষহ জীবন কাটছে শাহানা বেগমের। তাই অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াবে সমাজের বিত্তবান লোকজন, এমনটাই প্রত্যাশা সবার।